পৃথিবীতে সবচাইতে প্রিয় মানুষ আপনার সন্তান, ইভেন আপনার বাবা মায়ের চাইতেও। আর সেজন্যই প্রত্যেক বাবা মা সন্তানের মঙ্গল চিন্তায় ব্যাপৃত থাকেন, প্রচণ্ড ব্যস্ত থাকেন। সন্তানকে কিভাবে সুরক্ষা দেওয়া যায়, কিভাবে তাকে হাইলি এডুকেটেড করা যায় সেদিকে তৎপর থাকেন। সবচাইতে বড় তৎপরতা থাকেন আর্থিক বিষয় নিয়ে, যে যদি উনি না থাকেন, বাবা এটা ভাবেন যে যদি তিনি না থাকেন, মা এটা ভাবেন যদি তিনি না থাকেন তাহলে সন্তানের কি হবে। সুতরাং গোগ্রাসে টাকা ইনকামের দিকে ধাবিত হন। অনেকক্ষণ হিসাবও থাকে না যে কত টাকা সন্তানের জন্য দরকার। কারো কারো অনেক টাকা হয়ে যায়, তারপরেও ছুটতে থাকেন। কিন্তু এই যে পার্থিব এই যে জার্নি, খুবই দরকারি জার্নি। সবারই একটা লক্ষ্য, আর্থিকভাবে সচ্ছল হওয়া, অ্যাসেট অ্যাকুমুলেট করা, সন্তান মানুষ করা, এই সবগুলা মানুষের লক্ষ্যের মধ্যে পড়ে, নিজে সুখী হওয়া, ভালো হওয়া। কিন্তু এই জার্নিতে, বিশেষ করে ক্যাপিটালিস্ট জার্নিতে, মানুষ অনেক কিছু মিস করে যায় জীবনে। আমি 2012 সালে ঢাকা ক্লাবে একটা বক্তৃতা দিয়েছিলাম প্যারেন্টিংয়ের উপরে, একটা লায়ন্স ক্লাবে। আমি তখন ছিলাম ওখানকার আমন্ত্রিত বক্তা। তো কথা বলার পরে যখন আমি বসছি শেষ করে, এক ভদ্রলোক, উনি ইউনিভার্সিটির একজন রিটায়ার্ড শিক্ষক, আমার চাইতে অনেক বেশি বয়স। তো উনি এসে বলছিলেন যে সাইফুল, যদি তোমার এই বক্তব্য আমি 50 বছর আগে শুনতাম তাহলে আমার জীবন অনেক সুন্দর হতো। কারণ কি জানতে চেয়েছিলাম, উনি বলছিলেন যে ওনার সন্তান এখন আমেরিকায় থাকেন, উনি থাকেন ঢাকাতে। উনি এখন চাকরি করেন না, সারাক্ষণ বাসায় বসে সময় কাটান। উনি এখন মিস করেন সেই 50 বছর আগের দিনগুলো, যখন তার সন্তান ছোট ছিল, কিন্তু তাকে জড়িয়ে ধরে আদর করার সময় পায়নি, তার সাথে একটু খেলা করার সময় পায়নি। সেই সময়গুলো এখন উনি মিস করেন। তার মানে আমাদের জীবন কিন্তু ফাস্ট ফরওয়ার্ড হয়ে যায়। দেখবেন যে প্রতি বছর খুব দ্রুত চলে যায়। আর এই দ্রুত সময়ের যে গমন, যে জার্নি, তার মধ্যে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি, যেটা আমরা মনের অজান্তেই হারাই, চিন্তা না করেই হারাই। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে সন্তানের বেড়ে ওঠাটা, এটা আমরা পিছে ফেলে যাই। পিছে ফেলে যখন সন্তান অনেক বড় হয়ে যায়, তখন আমরা মূল্যায়ন করতে বসি। তখন দুঃখ ছাড়া কিছু অবশিষ্ট থাকে না, কারণ আমরা তো সময়কে ফেরাতে পারি না। আমরা কি করি? আমরা সন্তানের জন্য খেলনা কিনি, দামি দামি বিভিন্ন ধরনের অ্যাপারেটাস কিনি, এখন মোবাইল ফোন কিনি সন্তানকে খুশি করার জন্য। কারণ আমরা যেহেতু প্রচণ্ড ব্যস্ত, সারাক্ষণ ছুটছি, তো এই ব্যস্ততার মধ্যে সন্তানকে সময় দেব কখন? তার চাইতে আমার কষ্ট করে অর্জিত টাকা, যেটা আমার খুব ভালোবাসার জিনিস, সেটার খানিকটা তাকে দিলাম, সে খুশি হলো। কিন্তু আজকের যে আলোচনার থাম্বনেল আপনারা দেখলেন, সেখানে হচ্ছে যে সন্তানকে কি খেলনা কিনে দেওয়া দরকার নাকি সময় দেওয়া দরকার। আলোচনার এই পর্যায়ে আপনার কি মনে হয়, সন্তান কি চায়? মূলত সন্তান চায় আপনার অখণ্ড মনোযোগ, আপনার প্রচণ্ড আন্তরিকতা। আপনার সাথে সে খেলতে চায়, আপনার সাথে সে ঘুরতে চায়, আপনার পিঠে সে উঠতে চায় যখন সে ছোট থাকে। এবং এই যে সময়, এটা কিন্তু 10-12 বছর, খুব বেশি না। এরপরে সে আর আপনার কাছে ভিড়বে না। কিন্তু এই সময়টা তাকে আপনার আন্তরিকতার সাথে সময় দেওয়া দরকার, তার সাথে সময় কাটানো দরকার, তার বড় হওয়ার সঙ্গী হওয়া আপনার দরকার। তার জন্য আপনি খাটছেন বাইরে, এটা ঠিক আছে, বাট তার সাথে খাটতে হবে। তাহলে সন্তানের যেটা হবে, তার মূল্যবোধ গড়ে উঠবে, সে আপনার আদর্শের খানিকটা ভাগিদার হবে, সে আপনার ভালোবাসার অংশীদার হবে। আর নচেত সে যখন বড় হয়ে যাবে, তখন তো তাকে আপনি আর পাবেন না, কারণ তার তখন নিজের সার্কেল হয়ে যাবে, তার বন্ধু বান্ধব হয়ে যাবে। সে তখন আপনার কাছে আসবে না, সে আপনার গায়ে হাত রাখবে না, আপনার কোলের কাছে এসে বসবে না। তাই তাকে সময় দেওয়াটা খুব বেশি জরুরি। তার মোবাইল ফোন হোক, তার খেলনা হোক, এগুলো দেওয়ার চাইতে। তার মানে কি খেলনা দিবেন না? অবশ্যই দিবেন, কিন্তু সময় দেওয়ার পরিবর্তে খেলনা দিবেন না। খেলনা দিবেন, খুব দামি খেলনা দিতে হবে তা না, তারা অল্পতেই খুশি হয়, কিন্তু সময়ও দিবেন। তাহলে খেলনা দিবেন, সময় দিবেন, কিন্তু তাকে সময় দিয়ে আপনি মোবাইলকে সময় দিবেন না। সে আপনার পাশে আছে, আপনি মোবাইল টিপছেন, মানে আপনার সাথে একটা সম্পর্ক আছে কিন্তু সংযোগ ঘটছে না। এই সময় দেওয়ার কোনো অর্থ নেই। রাদার মোবাইলটা দূরে রাখুন, রেখে তাকে সময় দিন, একান্ত সময় দিন। সেটা আধা ঘন্টা হোক, সেটা 20 মিনিট হোক, সেটা 10 মিনিট হোক, ডু ইট। কিন্তু 2 ঘন্টা তার সাথে বসে থাকলেন, আপনি মোবাইল দেখলেন না, সে আপনার দিকে তাকিয়ে থাকলো, বা সেও মোবাইল দেখলো, এটা ইফেক্টিভ কোনো টাইম হলো না। সুতরাং তার জন্য খেলনা কিনবেন, তাকে আন্তরিকভাবে সময় দিবেন, এবং এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করবেন। ব্যালেন্স করে যদি আপনি বলেন যে বেশি কি দিবেন, ওই যে আগে বলেছি, বেশি দিবেন আপনি তাকে সময়। আপনি বাবা বা মা, আপনার মূল্যবান সময়, আপনার আন্তরিক সময়, আপনার মনোযোগী সময় আপনার সন্তানের জন্য খুবই দরকার। এই সময় যদি আপনি দিতে পারেন, দেখবেন যে দুজনের মধ্যে, বাচ্চার মধ্যে আর প্যারেন্টদের মধ্যে একটা সুন্দর বন্ডেজ তৈরি হয়েছে, বন্ডিং হয়েছে। এবং এই বন্ডিংটা যেটা গ্রো করলো, এটা কিন্তু লম্বা সময় ধরে থাকবে। আর ছোটবেলায় যদি দুজন, মানে প্যারেন্টদের সাথে সন্তানের বন্ডিংটা তৈরি না হয়, এটা বড় হয়ে গেলে আর হয় না। ঠিক যেমন পারিবারিক জীবনে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটা হতে হয় একেবারে ইয়াং এজে, বিয়ের প্রথম দিকে। যদি সেই বন্ডিং তখন তৈরি না হয়, পরবর্তীতে আর বন্ডিং তৈরি হয় না। এটাই নিয়ম আসলে। সুতরাং আপনার বাচ্চাকে আপনি আন্তরিকভাবে সময় দিবেন যদি তার মঙ্গল চান। তার জন্য অনেক অর্থ আপনি রেখে গেলেন, কিন্তু তাকে সময় দেননি, দেখবেন যে ওই অর্থ দিয়ে বেশি কাজ হবে না, আপনি পরে অনুশোচনা করবেন। সব কিছু দরকার আছে, ব্যালেন্স করতে হবে।
আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।